হলো পুরী, পুরীর সি বিচ। দেখো এখন স্নানরত অবস্থায় মানুষ, তোমরা দেখতে পাচ্ছ। এখানে হলো মিষ্টি আলাদা, এখানের মধ্যে অনেক রকম মিষ্টি রয়েছে, কিন্তু আমি স্নান করতে এসেছি বলে আজকে মানি ব্যাগ নিয়ে আসিনি। এখানে এদের বিখ্যাত হচ্ছে মদনমোহন, রসগোল্লা, আর কি থাকে সবই হচ্ছে 10 টাকা, আর সিঙ্গারা শুধু চিনতে কুড়িতে হয়েছে। দেখে একটু মিষ্টির ছবিগুলো দেখাও তো দেখি, মিষ্টির ছবিগুলো। এটা কি আছে? ছানার গজা। ছানার গজা, আচ্ছা রসে জমানো, শুকনো থাকে দেখতে। ছানা জিলিপি, ছানার জিলিপি, ওকে। ক্ষীরমোহন, আচ্ছা। মদনমোহন, মদনমোহন। তুমি সন্ধ্যাবেলা থাকবে? দেখো ঢেউয়ের জোর দেখো, এই জন্যই বলি আই লাভ সমুদ্র, আই লাভ পুরী। ঢেউ আসছে, ঢেউয়ের জোর দেখো। আমি কিন্তু বেশি দূর যাইনি, সামান্য দূরেই রয়েছি। তাছাড়া তো কি জোরে জোরে ঢেউ আসছে, দেখো এই দেখো ঢেউ। দেখো সবাই কেমন চান করে মজা করছে, দেখে নাও। এই এসাদের ভাগ হয় না বলে না, এ মজারও ভাগ হয় না। তোমার নাম বলো, নাম বলো, নাম বলো, নাম বলো। আমার নাম মুসুরন রাজকুমার এবং বড় ঢেউ, পুরো ডুবে গেছিলাম, কোনো অসুবিধা নেই। খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। আচ্ছা আচ্ছা, প্রত্যেকবার আসবে এবং এনজয় করবে। আর চ্যানেলটাকে একটু হাই বলে দাও। ওকে ওকে, জয় জগন্নাথ। হ্যাঁ হ্যাঁ, খুব আনন্দ। ঠিক আছে ঠিক আছে। সোপান শিক্ষা কেন্দ্র আসলো, জলের ভেতর থেকে টেনে নিয়ে চলে গেল। ক্যামেরা বাঁচাবো না নিজেকে বাঁচাবো বুঝতে পারছিলাম না, এইরকম অবস্থা। জগন্নাথ দেব মনে করলো তুই চান করবি না, তোকে ডুবিয়েই ছাড়বো বলে আমাদের চান করিয়েছিল, দেখতেই পাচ্ছ। বন্ধুরা ভেবেছিলাম যে এই বুক অবধি জল পর্যন্ত যাব, চান করবো না, ওখান থেকে আসবো, কিন্তু জগন্নাথ দেব বলে তুই চান করবি না, তোকে ডুবিয়েই ছাড়বো। এমন একটা ঢেউ আসলো, একদম জলের ভেতর ডুবেই গেলাম। ক্যামেরা বাঁচাবো না নিজেকে বাঁচাবো বুঝতে পারছিলাম না। এখন চলে যাচ্ছি বাড়ির দিকে, হোটেলের দিকে। আমার বন্ধু ওয়েট করছে, ফ্রেশ হয়ে নিয়ে স্নান টান করে তখন খাওয়া দাওয়া করে তোমাদের সাথে দেখা হবে। এখন দেখতে পাচ্ছি এদিকে এই যে সুপ প্যালেস হোটেল, অর্থাৎ এর মধ্যেই রাখছে মিত্র ক্যাফে। আর এই দেখো হচ্ছে সমুদ্র, দেখতে পাচ্ছ। এই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি, সোজা দেখতে পাচ্ছ রাজ হোটেল। আমরা যাব ডান দিকে। এই যে দেখছো রাজ হোটেল, এর পাশ দিয়ে সোজা চলে যাব, কোনো দিকে দেখবো না, সোজা যাব। এই রাস্তা ধরে সোজা হেঁটে যাচ্ছি। এই রাস্তাটা সোজা যাচ্ছে, এই ডান দিকে পড়বে হচ্ছে সাধনা গেস্ট হাউস। এখান থেকে সোজা হেঁটে চলেছি, সোজা এখান থেকে দেখা যাচ্ছে ওই দেখো হলদে রঙের বারান্দা দেখতে পাচ্ছ ডান দিকে, ওই বাড়িটাই হচ্ছে সাধনা গেস্ট হাউস। কতক্ষণ লাগলো? মিনিট 4 লাগলো সমুদ্র থেকে হাঁটা পথে। মাঝে মাঝে আমি ওর একটু কেটে দেখাচ্ছি, কেননা এত তাহলে লেন্দি হয়ে যাবে ভিডিওটা, সেই জন্য। আমি এখন দাঁড়িয়ে আছি সাধনা গেস্ট হাউসের সামনে। এই দেখো গেটটা দেখতে পাচ্ছ, বিল্ডিংটা দেখতে পাচ্ছ, হলদে রঙের বিল্ডিং। এর ভেতরেই আছে আপ্যায়ন দাদা বৌদি। এবার কিভাবে আসবে, ওদিক থেকে দেখালাম সমুদ্র হয়ে আমরা এইভাবে আসলাম মিনিট 4 পর। আর এই দিকে রাস্তাটা যেটা ধাক্কা খাচ্ছে, এটা হচ্ছে ছুটি ছুটি বিল্ডিং।
তার পাশেই হচ্ছে নিউ কাকাতুয়া রেস্টুরেন্ট। নিউ ছোটি ছোটি বিল্ডিং বা নিউ কাকাতুয়া রেস্টুরেন্ট হচ্ছে স্বর্গদ্বারের চৈতন্যদেবের স্ট্যাচু থেকে স্বর্গদ্বারের দিকে যে রাস্তাটা আসছে, অর্থাৎ কাকাতুয়া খাজার দোকানের যে রাস্তাটা, ওটা থেকে সোজা 5-7 মিনিট চলে আসলেই বাজার পড়বে। প্রথমে বাজার ক্রস করে আরও একটু এগিয়ে চলে আসবে নিউ কাকাতুয়া রেস্টুরেন্ট। অটোওয়ালা টোটোওয়ালা যাকে বলবে যে নিউ কাকাতুয়া রেস্টুরেন্ট, সেটা দেখিয়ে দেবে। এবার চলো এদের প্রপার্টিটা তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে সাধনা আশ্রম গেস্ট হাউস। এখানে প্রথমেই তোমরা কলে এখান থেকে তোমরা ধুয়ে নিতে পারবে হাত পা, আমিও ধুয়ে নেবো। এখানে দেখছো সিসিটিভি সার্ভেলেন্সের আন্ডারে পড়েছি। এই হোটেলের বিশেষত্ব হচ্ছে এখানে দেখো পরপর রুম রয়েছে, 101, 102, 103, এখানে প্রচুর রুম রয়ে গেছে। প্রত্যেক ফ্লোরে দেখো একতলার এটা একটা ছাদ, এবার দেখো দোতলার ওখানে ছাদ, 4 তলার ওপরে ছাদ রয়েছে। এখানে তোমরা রান্না করে খেতে পারবে, বাসন কোসন সম্পূর্ণ ফ্রি। এখানে রুম স্টার্ট হয়েছে 500-600 থেকে শুরু করে 800-850 পর্যন্ত। এখানে এসি রুম নেই, সবই নন এসি। এখানের মধ্যে ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে, আলাদা লোককে দেওয়া রয়েছে। দাদা বৌদি হোটেল আমার মনে হয় পুরীর বেস্ট রান্না করে। আমি শুধু না, আমার এখানে বহু লোক আছে, বহু বছর ধরে আসছে, তাদেরও একই বক্তব্য। আমরা সেটাও তোমাদের দেখাবো। তো আমরা রুমগুলো যেখানে আছে সেটাও দেখিয়ে দিচ্ছি। তার আগে একটু হাত পা ধুয়ে নিই। এটা হচ্ছে আপ-টাউন দাদা বৌদির রেস্টুরেন্ট। এখানে তোমার লোক থাকলে এখানে বসতেও পারবে। ভেতরে বৌদি খাওয়াচ্ছে, বৌদি একটু বাদে আসছি, হ্যাঁ স্নান টান করে নিয়ে আসছি, লোকে খাক। এখন ওপরে যাচ্ছি, দাদাও এখানে বসে গেছে। এখানে কিন্তু দেখো গার্ডেনিং সব কিছু রয়েছে, এদের নিজস্ব জেনারেটর সব কিছু রয়েছে, কোনো প্রবলেম নেই। এবং খোলামেলা চারিদিকে দেখতে পাচ্ছ, আলো হাওয়া বাতাস প্রচুর রয়েছে। এখানে পরপর রুম রয়েছে। আমরা আছি ফার্স্ট ফ্লোরে, ছোট একটা রুম নিয়েছি। আমি আর আমার একটা বন্ধু এসেছি, সেই কারণের জন্য খুব একটা হয়নি। চলো রুমটা দেখিয়ে দেবে। এই ফার্স্ট ফ্লোরেই আমাদের রুম। সঞ্জয়, রুম নাম্বার দেখো 215। এই রুমেই মোটামুটি আমরা রয়েছি। এখানে দেখো ডাবল বেড রয়েছে, এখানে 3 জন শোয়া যাবে। ওপরের সিলিংয়ের লাইট জ্বলে সমস্ত কিছু। এখন দিনের বেলা লাইট আর জ্বালাচ্ছি না, পরে দেখিয়ে দেবো। এখানে সমস্ত আমাদের চার্জিং দেওয়া রয়েছে। এইখানে তোমরা রান্না করে খেতে পারবে। আমাদের 2 জন লোক, রান্না করার ব্যাপার নেই, সেটা করিনি। বাসন কোসন এখানে ফ্রি, শুধু গ্যাস আর ওভেন ভাড়াটা নিয়ে আসতে হবে এই টাকার মধ্যেই। ওয়াশরুমটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখানে একটা ওয়েস্টার্ন দেওয়া রয়েছে, আর কিছুই সেভাবে নেই। এই ওপরে একটা ফ্যান রয়েছে, সিলিং এর লাইট গুলো তাও দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো সিলিং এও লাইট দেওয়া রয়েছে, আর সব লাইট জ্বলে। আর কোথায় কোথায় সুইচ আছে দেখতে হবে। এই মোটামুটি রয়েছে। এই রুমটার ভাড়া নিয়েছে আমাদের থেকে 530 টাকা করে পার ডে, 30 টাকা করে মাসির চার্জ, আর 500 টাকা করে রুম ভাড়া, দুটো মিলিয়ে করা হবে। এটা আমরা দিয়ে আপাতত আছি। তোমরাও এখানে এসে থাকতে পারো, তবে সিজনে হয়তো 100-150 টাকা রেট একটু বাড়তে পারে, সেটা কথা বলে নেবে। আমি সপ্তর্ষি সরকার, তোমরা দেখছো সোপান শিক্ষা কেন্দ্র। আমি বিভিন্ন জায়গা ঘুরে বেরিয়ে নতুন ভিডিও আনছি তোমাদের জন্য। ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই কমেন্টসে জানিও কেমন লাগছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। নমস্কার।